তুমি সত্য সনাতন নিত্য নিরঞ্জন পতিত পবন নিরঞ্জন। এই যে কথাটা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে ব্রহ্মা বিষ্ণু শিব তিন জীবই হয় এক জীব। জীব হইল ধ্বংসপ্রাপ্ত। কি বাবা, এইটুকি তো আমরা জানি। জীব জীব হইল ধ্বংসপ্রাপ্ত, আর পরম হইল অখণ্ড। পরমের কোনো ধ্বংস নাই, জীবই হবে ধ্বংস। এখানে আমার জানার দরকার ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা হইল সৃষ্টিকর্তা, বিষ্ণু হইল পালনকর্তা, আর শিব হইল সংহারকর্তা। যারা নাকি সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, তাদের নামের সাথে আপনি যে জীবটা বসাইলেন, এটা আপনার এই অধিকারটা কে দিছে? মুখের দিকে চাইডাই এর লেগে কই আর সুবিধা পাইতাছি, চাইলে তো মায়া লাগবো। আপনারা জ্ঞানবান, এই সমস্ত সমাধান সকল কিছু আপনাদের আছে। আমি এইটুকি কথাটা ধরে রাখলাম। প্রথমে দাঁড়াইয়া লাগে যেমন কোন দেশের এক মুক্তি সবাইছে। কোরআনের বাণী, হাদিসের বাণী, দরুদ কিয়া মিলা কোনো কিছু থয় নাই, ব্যাকি কিন্তু কইছে। এত হাফেজকারীর বাণী কোয়ার সাথে সাথে বা শুরু করে দিল তুমি সত্য সনাতন নিত্য নিরঞ্জন। আগের কথার লগে পরের কথায় আমি কোনো মিল পাইলাম না। গান গাইয়া গেলাম কিন্তু আত্মার শান্তিটা পাইলাম। আমার জানার দরকার এটা কারণটা কি। আপনি বলবেন, বললে আমাদের কাছে খুব ভালো লাগবে। এখন আমি ছোট্ট করে একটি গান রেখে বসি। এখন পর্যন্ত আমাদের আপনারা কিন্তু বলেন নাই আজকে আমরা কি পা লাগাবো। আমার কাছে প্রশ্ন করলেন মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মাওলানা, মতো কথাবার্তা বলে গাইল সত্য সনাতন, আরো আছে নিত্য নিরঞ্জন। ব্যাপারটা কেমন হইল বলো না খুলিয়া। আরো বললেন ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে এক জীব, তাদেরকে জীব বললা কোন সাহস নিয়া? মায়ের কথার প্রশ্নের জবাব জানা মতে দিতে সত্য অর্থ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সত্য অর্থ প্রকৃত, যথার্থ, নির্ভুল, এটাকে সত্য বলা হয়। সর্বজনীন চলিত। সনাতন শব্দের অর্থ চিরন্তন, শাশ্বত, চিরস্থায়ী, সত্য। তারপরে সনাতন, সত্য সনাতন নিত্য নিরঞ্জন। নিত্য যদি বলা যায় এটার অর্থ হলো চিরস্থায়ী, অপরিবর্জনীয়, অপরিবর্জনীয়। তারপরে আসলো সত্য সনাতন নিত্য নিরঞ্জন। নিরঞ্জন শব্দের অর্থ হলো ঈশ্বর, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। এখন ব্রহ্মা বিষ্ণু শিব, এটার অর্থ আমার মা বললেন পালনকর্তা, সংহারকর্তা, এবং তিনটা অর্থ বললেন যে বলছো ভালো, কিন্তু তাদেরকে জীব বললা। প্রত্যেকেই এসেছিল জীব দেহ নিয়া। এই জীব দেহ থেকে
জীবদেহটাকে পরিবর্তন করে শিবে পরিণত হলো যখন, ঈশ্বরে যাই মিশিয়া, জীব থেকে শিব প্রাপ্তি এই জগতে হয়। কিন্তু মায়াবদ্ধ জীব হলে তা কি সম্ভব হয়? মায়া কেটে গিয়া যখন গুরুতে হয় পূর্ণাঙ্গ বিসর্জন, তখন আর নিজের বলতে কিছুই থাকে না, থাকে না আমিত্ব কখন। তাই আমিত্ব ভাব ছেড়ে দিলেই ঈশ্বরের সাথে যাই মিশে। তাদেরও দীক্ষা নেওয়ার দরকার হয়েছে বলে সনাতনে। প্রথমবারের আলোচনায় আর বেশি বলতে চাই না, আর একটি বললেন কি মুক্তি মাওলানা বাবা, একটা শব্দের অর্থ আল্লাহ, খোদা, রব, বারিতালা, ঈশ্বর, ভগবান, প্রভু, গড, এগুলো এক একটা শব্দ। যদি মূলত এইটার দিকে লক্ষ্য করি, স্রষ্টা হলো সার্বজনীন। স্রষ্টা সবার মধ্যে আছে, আছে না? কেউ স্রষ্টাকে চিনেছে, কেউ চিনে নাই। যে না চিনছে সে চিনার জন্য ঘুরতেছে। যেমন আমি চিনি নাই, আমি চিনার জন্য আপনার কাছে আসছি। যদি আপনি দয়া করে আমাকে চিনে দেন তবে চেনার একটা ব্যবস্থা হবে। এই পর্যন্ত রাখলাম, আর কোনো কথা বলবো না, কারণ মা তো, মায়ের কথা ভুল ধরা যাবে না। তবে সর্ব জায়গায় দয়া আছে, সর্ব জায়গায় আল্লাহর দয়া আছে, প্রভুর দয়া আছে। কিছু কিছু জায়গায় তার দয়া রহমত থাকে না। তার এক নাম রহমান, তার এক নাম রহিম। তিনি সর্ব জায়গায় সমদয়া করে বিধায় তিনি দয়াল। তাহলে কিছু কিছু জায়গায় তিনি যে অসমাপ্ত রাখলেন, আমাদের তরিকতের মধ্যেই অনেক জায়গায় যায় দেখি ভক্তের অভাব নাই, আবার অনেক জায়গায় তরিকতের নাম খোলায়া চলতেছে, তরিকতের কিছুই বুঝে না। আসলে বিষয়টা কি, এখানে গুরুর মধ্যে কি কোনো সমস্যা আছে না ভক্তের মধ্যে সমস্যা? গুরুর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে না, ভক্তের কোন জায়গায় সমস্যাটা, যার জন্য সে গুরুকে চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না, গুরুকে নিজের মধ্যে ধারণ করতে পারে না। একটু দয়া করে প্রথম আলোচনা মা যদি একটু আপনাদের মাঝে গুরুমুখে ব্রহ্মবাক্য, গুরুমুখে পদ্মবাণী যদি আপনাদের মাঝে শোনায়, তাহলে আমরা সবাই শুনে হব ধন্য, শুনে হব জ্ঞানী এবং গুরু। তা চোখা করা লাগে না, এমনিতেই চোখা হয়ে ওর জন্ম হয়। আমাকে অনেক স্নেহ ভরা ভালোবাসা, এবং আমি না যা তাও আমার মা আমাকে বলে। আসলে সন্তানকে কখনো মা বাবা ছোট করে না। সন্তান যাই হোক, পৃথিবীর সবার কাছেও যদি অযোগ্য হয়, বাবা মায়ের কাছে কখনো অযোগ্য থাকে না। সবার কাছে খারাপ হলেও বাবা মায়ের কাছে কখনো খারাপ হয় না। একমাত্র বাবা মাই সন্তানকে নিয়ে গর্ব করে। সেখান থেকে বলেছে, সাধুর কাছ থেকে শুনেছি, পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের। একটা বাচ্চাকে আপনি কোলে নিয়ে আদর করতেছেন, হঠাৎ করে বাচ্চা আপনার শরীরের মধ্যে প্রস্রাব করে দিচ্ছে, এমন হয় না? কারণ ও বুঝে না, অবুঝ। শিষ্য তদ্রূপ, কিছুই বুঝে না। গুরু যদি বুঝাইয়া নেয়, তার দয়া হলে হয়তো গুরুর চরণের দাস হতে পারে, গুরুকে সেবা সাধন করতে জানে বা পারে। আমিও কিছু বুঝি না, শিশুর ন্যায় মায়ের কাছে একটু আর্জি, একটু প্রার্থনা, একটু মিনতি, কিছু আকুতি রাখবো। গুরুকে প্রশ্ন করা যায় না, গুরুর কাছে কিছু জানার বিষয় থাকে। সেইখান থেকে একটি সাধকের গান আমি আর একটি সাধকের চরণে রাখছি। আশা করি
গানটা একটু লক্ষ্য করে শুনবেন। আমি গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে, যার জন্য শিব যোগী, যার জন্য শিব যোগী শ্মশানে থাকে, গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে। ওরে যার জন্য শিব যোগী, যার জন্য শিব যোগী শ্মশানে থাকে, গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে, গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, মাতা পিতা বর্তমান, মনে মনে করলে শুনে, নয়নে তার দেয় প্রমাণ, নয়নে তার দেয় প্রমাণ গো, নয়নে তার দেয় প্রমাণ। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, মাতা পিতা বর্তমান, মনে মনে করলে শুনে, নয়নে তার দেয় প্রমাণ, নয়নে তার দেয় প্রমাণ গো, নয়নে তার দেয় প্রমাণ। ওরে আবার কর্ণে শুনে জিব্বাই কয়, সাক্ষীতে মামলা জয়, কর্ণে শুনে জিব্বাই কয়, সাক্ষীতে হয় মামলা জয়। কর্ণে শুনে জিব্বাই কয়, সাক্ষীতে মামলা জয়। আবার শত কোটি জীব উদ্ধার হয় শুনি, শত কোটি, শত কোটি জীব উদ্ধার হয় চোখের একটি পলকে, গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে, গুরু বলে ডাকি যারে, সেই মানুষটাকে গুরু বলে ডাকি যারে। হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরা, এই দেহের বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে, জীবের উদ্ধার নাই রে ভাই রে, জীবের উদ্ধার নাই রে। হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরা, এই দেহের বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে নাই, জীবের উদ্ধার নাই রে নাই, জীবের উদ্ধার নাই রে নাই। আবার শুনি বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু ওরে সে, বীজের উদ্ধার করে রে, দীক্ষা শিক্ষার গুরু সে। বীজের উদ্ধার করে যে, বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, তা না জেনে ভজি মোরা পুরা ঠাকুর ভেরকে। আমি একটা কথা রাখছিলাম বন্দনার ভিতরে, আমার বাবাজি সে কথাটা তুলে ধরেছে, কথাটা খুবই ভালো লাগছে। আসলে সনাতন যে কি
এই জিনিসটাকে বুঝতে হবে। আহা সনাতন বিশাল। এটা হলো একটা ব্যক্তির নাম, একটা ব্যক্তির নাম অনুসারে সনাতন। বাবা আগে সেই ব্যক্তিটাকে চিনতে হবে, প্রবর্তক আহা তাকে চিনতে হবে, চেনার পরে উপস্থাপনা করা। হ্যাঁ বিশাল বিশাল। আমি তার সম্পর্কে যদি নাই চিনি নাই জানি, আন্দাজে আমি কি বলতে পারি বলেন? আহা আমার বাবা অনেক কষ্ট করে কথাগুলি বলেছেন, কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে। আহা ঠিক কিন্তু থাকবেই, কিন্তু না থাকলে তো তো দুনিয়াই থাকে না। ঠিক। দুনিয়ার আরেক নাম হলো কিন্তু, হয়তোবা, আহারে মানে একটু সন্দেহ, একটু পেঁচ থাকবে। হ্যালো হ্যালো আমার রজব আলী দেওয়ান বাবাজি একটা গান লিখছে না, হ্যালো হ্যালো যে হ্যালো দেখ না ছবি খেলা ঘরে, মানুষ পয়সা দিয়ে টিকিট হ্যালো। করে, আরে দেখে রঙের খেলা নয়ন ভরে, খেলার শ্বাস শেষ হ্যালো, থাকে হ্যালো। আফসোস থাকে। বাবা বাবা এইটুক যদি না হইতো তাইলে কত ভালো হইতো, এইটুক না হয়ে যদি এইটুক হইতো তা না তাইলে কত জানি ভালো। আরে এটার নাম হলো আফসোস, আফসোসের নামই দুনিয়া। তা সত্য। তো সেজন্যই আমি একটু কিন্তু রাখলাম। বাবাজি আপনি যেই প্যাসে চলে গেছেন, আমি এত কথা বলতে পারবো না। হ্যালো গুরু নীরব থাকে, ভক্তরা নীরব থাকে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করে। আহা বেশিরভাগ ভক্তরা দুনিয়াদারির আশা আকাঙ্ক্ষা নিয়ে গুরুর দরবারে আসে, আহা আউটপুট দেন আর গুরু কিন্তু আপনাকে দুনিয়ার ধনী বানাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনারে বড়লোক বানায়া দিবে না, দুনিয়ার কোনো ধনী না, আপনাকে জ্ঞানের অন্বেষণ দিবে। আপনি সেই জ্ঞান দিয়ে আপনার জীবনটাকে আপনি আলোর পথে পরিচালিত করবেন। বাবা হ্যাঁ হ্যাঁ, গুরুর কাছে একটা আয়না আছে, হ্যাঁ আছে। সে আয়নায় পায়রা লাগায় দিলে তখনই আপনি নিজেকে নিজে দেখতে তা পারবেন। সত্য। আর এরকম একজন গুরু যদি কাছে থাকে তাহলে তো এমনি কথা সত্যি। আহা গুরু বলে যারে ডাকি সেই মানুষটা কি? গুরু বলে যারে ডাকি সেই মানুষটা কে? আহা এ নারীর দলেরা, বলেন। ওরা বা ওই করতালো না রে, এই ডাকে নিচে যাও না, ওই গাঠটিটা সরাও। হাই রে খোদা, আমার এতই জ্বালা, বেড়ারা যেই বেডিগুলো কেমনে গড় করে, আমি এই টেনশনে বাঁচি। বল আমারই খারাপ। খারাপটা তো ভালো করতেই পারে না, বালাডারে কেমনে খারাপ করবো, এই লাইনটা কিন্তু আছে। তা সত্য। এই দুইটা বেডি রে কইলাম যে আমার গাঠটিটা সরাও, আমি মাইকটা একটু সামনে আনি। ওরা 3 ঘন্টায় এই ফেসটাই মজাইতে পারলো, আরে হায় আর ওগুলো সারা জীবন কেমনে কাটাবো কর। বিশাল কথা। আমার দেওরে এবার বুঝে আমার ছুতা ছুড়ে ফেলাইতেছে। আমাদের শিল্পী ছিল মরমী শিল্পী ইব্রাহিম, ইব্রাহিম ভাই ছিল না, কি আছে জীবনে আমার অনেক সুন্দর গান। এক স্টেজে যাইয়া মাইকালায় আরেক দিকে চাইয়া ঠিক করতে গিয়া এই ঠোঁটের মধ্যে এমন গুতাই দিছে, হায় হায়। এক গুতাই শেষ, নরম একটা চামড়া। এখানে যদি আঘাত পায় এখান থেকে মানে অনেক রোগ হয়ে যেতে পারে, বরাবর একবারে। ক্যান্সার হইয়া এই অবস্থায় সে ইন্তেকাল করে। মাইকি আজরাইল হয়ে গেছে। আহা যত সুবিধা তত আবার অসুবিধা। হ্যাঁ, আলোর নিচে আবার বড় একটা অন্ধকার থাকে, ঠিক। এটাই আমাদের বুঝতে হবে। তো পুরানো দিনের একটা গান আমি রাখি, তারপরে দেখি আমার বাবাজি তো অনেক আত্মাও সরাই না কথা কইছে, আমি যে কোনটা থুমু আর কোনটা কমু। আরে হ্যাঁ
আমার মধ্যে একটা প্যাচ লেগে গেছে গা। আমি আমার বাবার কাছে আজকে সনাতন ধর্মের আলোচনা করব। বাবাই বুঝাইতাছে সনাতনের পণ্ডিত আমার বাবাই। আজকে তাই কিন্তু বোঝা যাইতেছে আমাদের ইসলাম ধর্মে মুসলিম ধর্মে কি কোনো গুরু ভক্তের পীর মুরিদের কোনো আলোচনা নাই, কথাবার্তা নাই। তো এইটা ধুইয়া আপনি খালি এইটার মধ্যেই যাইতাছেন, ব্যাপারটা কি? মার আচ্ছা, আপনাদের কাছে সুখবর আছে। দরবার থেকে একটা গামছা নিয়ে যাবে, 5 টাকা 10 টাকা 1 টাকা 2 টাকা 8 আনা 4 আনা যার যা হয়। এটার মানে হইল একটা দরবারে সকল ভক্ত আশেকানের নজর নেওয়াজ লাগে। একা ইচ্ছা করলে হয়, কিন্তু একার তরফ থেকে এই সিন্নি নেওয়াজ এটার কোনো সৌন্দর্য নাই, বিধান নাই। কার হাত মালিক পছন্দ করে এটা মালিকই ভালো জানে। তাই আপনারা সবাই মিলে যে যা পারেন, আপনারা দরবারের পক্ষ থেকে ভক্তরা আসবে, আপনারা দিবেন, এটাই আমার আশা আকাঙ্ক্ষা। তিন নাম্বার হ্যালো কো থুই জায়গা আমরা আবার গাড়টি বেড়ে লই যাম। কি রে বাবা, আমরা দুইটা মরা ধরা বয়াতে আইছি, আগামীকাল আর পরশু লোকে জেতা বয়াতে আইব। আর কাজল দেওয়ার কথা তো জানে নই। আহ্বান করা প্রেম, এই প্রেমের জন্যই দুনিয়া সৃষ্টি। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সঙ্গে। তাই গানটা বলা হলো, মানুষও রতন করো তারে যতন, মনে যারে চায়। জোরাজুরি নাই, পিরাপিরি নাই। আপনার মন, আপনার অন্তরাত্মা, যার বদন দেখলে, যার মুখখানি দেখলে আপনার অন্তরের মধ্যে আলোকিত পুলকিত এবং একটা আকর্ষণ সৃষ্টি হয়। তার থেকে চোখটা নড়াইলেই মনে হয় আপনি বাঁচেন না। তাহলে বুঝতে হবে জনম জনমের মনের মানুষই। ধন থাকলে ধনের টানে মানুষের অভাব হয় না। ধন ফুরাইলে আর তারা কাছে থাকে না। কিন্তু মনের মানুষ যে নাকি অন্তর আত্মার মানুষ হয়ে যাবে, প্রেমের মানুষ হয়ে যাবে, সে শত কষ্ট বিপদে পড়লো সে কখনো দূরে যাবে না। বরং সেই মনের মানুষ, যার যার একজন মুর্শিদ, যার যার গুরু, যার যার পীর মাশায়েখ। তাই আপনি যেখানেই থাকেন, যত বিপদেই পড়েন, যদি মুর্শিদের বর্জ্য অঙ্কন করে একবার মুখে সেই নামটি ধরে উচ্চারণ করেন, চোখের পলকে দেখবেন সে উপস্থিত হয়ে গেছে। এটার একটা বাস্তবতা আমি একটুখানি সুরের মাধ্যমে বলবো। পিরিতি 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 তারাই তারাই জানে গান শোনে যা ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গান শোনে যা গোপন পিরিতি। কিসের আমার রান্ধন বাড়ন গয়ল সখী, সখিল কিসের হলুদ কোটা। ওরে চোখের জলে ছল ছলা ছল ভাইসা গেল ভাবের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন পিরিতি।
ওরে জ্ঞানী গুণী যত জনা শুনেন দিয়া মন, যেইভাবে তেন নীরবতা করতেছেন পালন। বাবা এইভাবেতে সবাই মিলে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলেরই দোয়া পেলে হবে রে গান গাওয়া। আর এই তোমাদের চাওয়া পাওয়া থাকবে গানে গানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। আমার হিন্দের অলি হিন্দের রাজা, আমার খাজা মাইনুদ্দিন। আরে সেই কথাটা সবাই আমি করিব কি, আমার খাজা বাবার খেলাফত প্রাপ্ত একজন খলিফা ছিলেন। দিল্লির রাজ্যে তারে পাঠাইয়া দিলেন, নাম হলো তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দয়াল খাজার সাথে তার এত মাখামাখি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বয়স যখন অল্প ছিল, রাস্তার মাঝে মায়ের সাথে হাইটা যাইতেছিল। আমার খাজা বাবা সেই রাস্তা দিয়া হইল রওনা। ওই ছোট বাচ্চাটার দিকে আমার খাজা বাবার নজর যাওয়ার সাথে সাথে আমার খাজা বাবা যেন নড়াচড়া করতে পারে। কেমন ভালোবাসা আছে না এরকম? 12 বছর, 24 বছর, 50 বছর যার সাথে কাটাইতেছেন তারে আপন লাগে না, আর হঠাৎ করে একজনকে দেখছেন মনে হয় তার সাথে যেন কত জনম জনমের। বাড়িতে যান, ঘুরা ফিরা সেই মুখটাই চোখের মধ্যে ভাসে। তাই আমাদের রুহানি জগতে একটা জমায়েত ছিল, সেখানে যে যার সাথে মিলিত ছিল, সাক্ষাৎ ছিল, দুনিয়ায় এসে তার মুখটা দেখলেই আপন আপন মনে হয়। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার খাজার দিকে চায়, ওরে দূর হইতে দেখলো আমার কুতুবউদ্দিনের মায়, হাত ধরিয়া টানে, ছেলে তো যায় না। মায়ে তখন বুঝতে পারলো এই ছেলেকে আর নেওয়া যাবে না, যে নাকি মা জননী। আপনারা শুনেছেন, আমার বাবাজি বলেছেন, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পায়। সর্বপ্রথম মাতা গুরু, যেই গুরুর সাথে আমাদের সর্বপ্রথম প্রেম। আর প্রথম যেই মুখখানি আমরা দেখেছি সেই গুরুর মুখ হলো মা গুরুর মুখ। এত প্রেম, সেই কেবল সন্তানের ভালো লাগা মন্দ লাগা সব বুঝতে পারে, এত আর কেউ বুঝতে পারে। তাই আমার মা সেদিন বলেছিলেন, হে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হে আমি আপনার গোলামিতে আমি স্বাক্ষর দিতে চাই, আমি আপনার চরণের গোলামি করতে চাই, আমি আপনার কাছে আত্মসমর্পণ করতে চাই, পাশাপাশি আমার ছেলেটাকেও আপনার চরণের গোলাম বানায়া দিতে চাই। তাই আমার এই ছেলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখেছি আপনার দিকে সে যেভাবে তাকিয়ে আছে, এই নয়ন এই দৃষ্টি আর সরানো যাবে না। আমি চাই আমার সন্তানটিকে আপনি গোলাম করে নিয়ে নেন। এই হলো মা, যেই মা সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য একজন কামেল অলি আউলিয়া পীর মুর্শিদের গোলাম করে দেয়। এটার নাম হলো জ্ঞানী, জ্ঞানী মা। প্রত্যেকটা মা যদি এরকম থাকতো তাহলে তার সন্তান অবশ্যই আল্লাহর অলি আউলিয়ার গোলামি করে পায়রবি করে সে একটা মানুষের খাতায় নাম লেখাইয়া সেও অলিতে আলোকিত হয়ে যেত। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজার গোলামি করিল
গোলামিতে খুশি হইয়া তারে খেলাফত দিল। খেলাফত দিয়া বলে, ওগো কুতুবউদ্দিন, তুমি আমার কাছে আসো। ওরে আমার কাছে আইসা তুমি একটু পরাণ ভইরা বসো। আমার কুতুবউদ্দিনকে ডেকে আবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো তোমাকে খেলাফত দিলাম, তুমি তো খলিফা হইলা, তুমি তো একজন গুরু হইলা, কিন্তু তোমার কাছে তো এখনো কেউ মুরিদ হয় নাই। যদি মুরিদ না হয় তাহলে সে কেমন গুরু? তাই আজ আমার অরুর জাত সন্তানকে আমি তোমার গোলাম করে দিলাম। দেখছেন কেমন ভালোবাসা গুরু আর শিষ্য। আমার ছেলেকে আমি তোমার গোলামি করে দিলাম, তারে তুমি বায়াত করে নাও, তোমার গোলামি সে করবে, তবেই আমি শান্তি পাব। ভক্তের কাছেও গুরু কখনো মাঝে মাঝে প্রেমের দায়ে ঋণী হয়ে যায়। পাঠাইয়া দিল দিল্লিতে। দিল্লিতে যখন যায়, দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস ভক্তি দিল আমার কুতুবউদ্দিনের পায়। বায়াত হইল, মুরিদ হইল, নিয়ে যায় রাজপ্রাসাদের ঘরে। আরে দুইটা ছিল সিংহাসন, আমি বলছি সবার ধারে। একটা সিংহাসনে বসায় ওই দয়াল গুরুজিকে, আরেকটা সিংহাসনে বসে বাদশাহ বলি তাই সবাকে। বিচার সালিসি যখন নাকি শুরু হইয়া যায়, বিচার সালিসি শুরু করার আগে ভক্তি দেয় ওই যে কুতুবউদ্দিনের মুর্শিদের পায় ভক্তি দিয়া পরে বিচার কার্য শুরু করে। যারা গুরু ধরা আছেন, ঘুম থেকে উঠেই যদি সেই মুর্শিদ বর্জকটা সম্মুখে রেখে আপনি যদি একটা ভক্তি দেন, সেই ভক্তি মুর্শিদের কাছে পৌঁছায় যাবে। এটাই হলো আপনার মূল আবাদত, মূল বন্দিগি। এটা ছাড়া আর কোনো আবাদতের ভিত নাই। ওরে তাই দেখিয়াই এক দল কি কাম করিল, দল পাকাইয়া তাহার দুষ্কর্ম করেছিল। অনেক বড় আলেম ছিল শিক্ষিত তারা, অনেক বড় জ্ঞানী ছিল শুনেন তাই কর্তারা। আলেম মুফাসসির তারা কত কিছু রয়, মুফতিও ছিল তারা শুনেন মহাদয়। মনে মনে সবাই তারা দল পাকাইয়া বসে, কোথা হইতে বসলো আইসা এই দরবেশে। ওরে এই দরবেশে, আরে ভক্তি দিয়া কার্য শুরু করে তার চরণে গো, তার শোনে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। বলে আমরা এত আলেম এলেম আছে, আমরা নাম করা এমন মুফতি মুফাসসির আমাদেরকে রাখিয়া, ওরে কোথা হইতে পাগল ফকির বাদশাহ আনিল ডাকিয়া। দেখছো কত বড় সাহস, কোথায় বাড়ি কোথায় ঘর, বংশের কোনো ঠিক ঠিকানা নাই। এত বড় একজন বাদশাহ, সে কিনা ভক্তি দেয় এক পাগলের পায়, এক দরবেশের পায়। খারা দরবেশ, তোরে দেশ ছাড়া কেমনে করি তোরা দেখ কি করছে। বিষয়টা তো আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। তাদের ভিতরে তো দুরভিসন্ধি, কিভাবে আল্লাহর ওলিকে অপমান করবে, লাঞ্ছনা দিবে। বাজারেতে যাইয়া একটা মেয়েকে ভাড়া করে, যার গর্ভে 5 মাসের সন্তান, সত্য কই সবারে। দিল্লিতে তো বাজারের অভাব নাই বাবা। একটা মেয়েকে কন্ট্রাক্ট করছে, তোমার গর্ভে বাচ্চা তো, হ্যাঁ
তাহলে তুমি, আমরা তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিব, তবে তুমি একজনের নামে একটা কথা বলবা। কি কথা? ওই বাদশার পাশে একটা দরবেশ বসে, তুমি বাদশার কাছে যাইয়া বলবা যে এই গর্ভের সন্তানের পিতা এই দরবেশ। পারবা না? কয় কয় কি একটা কথাই তো। এইটুক কইয়া যদি আমি 10,000 স্বর্ণ মুদ্রা পাই, আমার আর কাম কাম করে গাও লাগবে না। কি বাবা, কত কষ্টের বিনিময়ে সে জীবিকা করে, কম কষ্ট না, কম দুঃখ না। আর শুধু একটা মিথ্যা কথা বললেই যদি এতগুলি টাকা পায়। আরেকটু আশা দিছে যে তুমি চিন্তা করো না, টাকা তো দিমই, তুমি যদি চাও তাহলে আমাদের এই 10-12 জন গ্রুপ যারে তুমি পছন্দ করবা, হ্যাঁ তোমারে বিয়া করবে। মানে প্রলোভন দেখাবার জন্য যত প্রকার জাল বিস্তার করা লাগে সব বিস্তার করছে। নিয়ে আসলো মেয়েটাকে রাজ দরবারে। ওই মেয়েটা লাফ দিয়া পড়লো, একটা চিৎকার মেরে, আমার মতো দুঃখিনী নাই এই না দুনিয়া। কোথায় যাব, কি করিব, না দেখি উপায়। ওরে গোড়া গড়ি করতে লাগলো বাদশার সামনে যায়া। ওরে বাদশা তখন ডাকিতেছে, মা মা বলি, মাগো আমার রাজ্যে এত দুঃখী মানুষও একজন আছে। আজকে তুমি প্রমাণ করলাই আইসায় আমার কাছে। বলো বলো মাগো, তুমি বলো না ভাঙ্গিয়া, ওরে কিবা তোমার মনের ব্যথা। মাগো আমি শুনবো পরানো ভরিয়া। মেয়েটা কয়, বাজান আমি জনম দুঃখী হই, আরে কোন মুখেতে লজ্জার কথা আমার মুখে কই। বলো তুমি বলো। বলে আমার পেটে বাচ্চা, 5 মাসের সন্তান। তাতে কি হয়েছে বাদশাহ? যেই পুরুষটা আমার গর্ভে বাচ্চা দিছে সে এখন আমারে চিনে না, আমার খবর নেয় না, আমার বাড়ি যায় না। এখন আমি এই সন্তানের পরিচয় কোথায় নিয়ে দাঁড়াব? বাবারে, সত্যের চেয়ে অভিনয় বেশি করণ যায়। কিছু মানুষ আছে ঘরের স্ত্রী তারে যতই ভালোবাসে হেটা খুব একটা মজা লাগে না, কিন্তু বিয়াইন যদি একটু মুচকি হাসি দেয় লাগে যেমন হুর করে বই রয়েছে। বেদবি নিয়েন না, কিন্তু ওইটা তো তার অভিনয়। আর যে ঘরের স্ত্রী হ্যাঁ তার অভিনয় করে না, এর লেগে হার বেশি মজা লাগে না। স্বামীর লোক আবার কি এর অভিনয়? স্বামীর লোকে কোনো অভিনয় আছে? অভিনয় হইল গে এই বাটপারের লোকে, বাটপার দিন যারা, এটি হলো অভিনয়। অভিনয় জবর মজা লাগে। আর এই বেটি তো অভিনয় শুরু করছে, বলছে আমার পেটের বাচ্চা দিচ্ছে। ওই যে আপনার ডান পাশে যেই পুরুষটা বসা আমার সাথে প্রেম করিল, দিয়া এতখানি আশা। আইতে যাইতে যাইতে আইতে বিশ্বাস করিয়া আমার জীবন যৌবন সকল কিছু তারে দিলাম উজাড় করিয়া। বিশ্বাস করছি, জীবন যৌবন উজাড় করে দিয়েছি, পেটে বাচ্চা আর সে খবর নাই না। আহা বাবা রে, মুর্শিদের বদনাম যদি কোনো ভক্তের কাছে কেউ করে, ওই ভক্তের যে কি লাগে সেটা ভক্ত ছাড়া আর কেউ বুঝতে পারে। কথাটা শুই না
মাথাটা নিচু হয়ে গেল, তরবারিটা হাতে নিয়ে বের করেছিল যে আমি শুনতে চাই সে কে, আমি তার শিরচ্ছেদ করব। যখন বলেছে আপনার ডান পাশে, যে তরবারিটা হাতের থেকে পড়ে গেল মাটি। আমার মুর্শিদের কল্লাটা আমি কেমনে কাটবো? গুরুর কানে কানে যায় বলে, বাজান এই মেয়েটা যা কয় তাই কি সত্য? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাজান রে, আসামি কি কোনো দিন সে বলে সে দোষী? আমি তো আসামি বাবা, আমি তো আসামি, আমার তো কোনো ভাষা নাই, আমার কোনো ভাষা নাই। তখন বাদশা বলল, এই মেয়ে, তোমার এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমার সাথে এই কাজ করছে, তার কি কোনো সাক্ষী আছে? মেয়েটা মুখে কাপড় দিয়ে বলল, বাবা এত বড় মানুষ হইয়া কি কইলেন, এই কাজের কি কোনো সাক্ষী থাকে? বাদশা বিশ্বাস করল। কিন্তু ওই যে যেই বাটপারেরা এই মেয়েটাকে কন্ট্রাক্ট করছে, ওই বাটপারেরা হাত উঁচা করে বলতেছে, বাদশা আমরা মাঝে মাঝে দেখতাম এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই মেয়েটার ঘরে যাইতো, ঘরের ভিতরে যে কি করতো সেটা তার আমরা দেখি যাই। কেমন বাটপারের বাটপার! আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার শামসুদ্দিন আলতামাসকে ডাকিয়া আমার একজন মুর্শিদ আছে, দেখবই আমি চাইয়া, আমার খাজাই যদি দয়া করে, আমার খাজাই যদি দয়া করে, ওরে বাঁচাইলে বাঁচাইতে পারে, খাজাই যদি দয়া করে, আমার দয়াল খাজার মতো এমন গো দরদি দেখি নাই বুঝিয়া গো ভবে, আমার বান্ধব কি আসিবে জগতে ভবে গো ভবে, আমার খাজাই কি আসিবে। চক্ষু বন্ধ কইরা আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ধ্যান ধরিয়া কয়, কোথায় আমার খাজা বাবা, বলতেছি বিষয়, তোমার পাগল কাঙ্গালাজি হইল পেরেশান, আমার জন্য আমার ভক্ত হইছে অপমান, দয়া করে বাঁচাও যদি তবে আমি বাঁচি। তাই তো বাবা আমি তোমার আশায় আছি, তোমার আশায় আছি, খাজা গো দেখা দাও তুমি আসিয়া গো। ওরে তোমার আশায় আছি, খাজা গো দেখা দাও তুমি আসিয়া গো ভবে, তুমি দাও দেখায় আসিয়া। দিল্লি হইতে 450 মাইল দূরত্ব আজমির শরীফ হলো, যারা সেথায় গিয়েছেন তাদের বাস্তব জানা ভালো, সেখান হইতে খাজা বাবা আমার চোখের পলকে ওরে উপস্থিত হইয়া গেল, দেখলো সকল লোকে, দাঁড়াইয়া গেল আমার খাজাকে দেখিয়া, চোখের পলকে কেমন করে আসলো খাজা চিশতিয়া, ভক্তি দিয়া পড়ল গু তখন খাজা বাবার পায়,
কুতুবুদ্দিনকে বুকে লয়া জড়াই তখন এ কুতুবুদ্দিন, যার মুর্শিদ আছে, যার গুরু আছে, শত আপদে বিপদে তার কোনো ভয় না। আছে তো নগদ, যেই রূপের সাথে প্রেম করেছেন, যেই নামটা ডাকলে আপনার বুকটা এত বড় হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, আছে তো, সেই কেবল বুঝতে পারে। আর যে গুরু ধরেন নাই, যার রূপ নাই, যার বর্জক নাই, যারে ডাকেন তারে চিনেন না, সেও চিনে না, আন্দাজি ডাকাডাকি করলে কোনো কাম হইব? কাম হইব না। একজন নগদ বর্তমান সম্মুখ গুরু সকলেরই প্রয়োজন। আল্লাহ ওসিলা ছাড়া ডাইরেক্ট দেখা দিবে না, এটাই আল্লাহর কথা। একজন ওসিলা, সেই ওসিলা হলো একজন পীর মুর্শিদ। কোন পীর মুর্শিদ? যার দুনিয়ার কোনো কামনা বাসনা লোভ লালসা বিন্দু পরিমাণ, যারে কখনো পরাজিত করতে পারে না। আমার খাজা বাবা এসে বলল, কুতুবুদ্দিন ভয় নাই, সকল মীমাংসা হয়ে গেছে। এইবার জিজ্ঞাসা করে, এই মেয়ে, কোনো সাক্ষী ছাড়া কখনো বিচার হতে পারে না। আমার ছেলে যে তোমার পেটে বাচ্চা দিছে তার প্রমাণ কি? তার সাক্ষীকে? ওই একই কলের গান, এই কামের সাক্ষী হয় না, তাহলে বিচার হয় না। তুমি একলা কইবা আর বিচার হয়ে যাবো কে? তুমি কি তাহলে সাক্ষী কো? আরে সাক্ষী কোন? নগদ তোমার পেটের বাচ্চাই তো সাক্ষী। কে? 5 মাসে তো 5 আত্মা আসে। আত্মা যখন আসে তখন তো সক্রিয়, নড়াচড়া করে, তার তখন জবানও খুলে। আমার খাজাবাবু বললো, এই গর্বের সন্তান, তুমি বলো তোমার বাবাকে, তোমার মাকে কি আমার ছেলে কুতুবুদ্দিন চিনে? এটার পরিচয় বলো। তখন ওই ছেলেটা বলল, আসসালামু আলাইকুম ইয়া কুতুবুল মাশায়েখ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হে আমার খাজা বাবা, আমার মা তার দেহটাকে বিক্রি করে কি সংসার চালায়, বাজারে বাজারে তার ইজ্জত বিক্রি করে, তার কোনো উপায় নাই। তাই আমাকে একজন কে যে আমাকে গর্বে দিছে সেটা আমার মাও ভালো করে জানে না। কিন্তু আল্লাহর ওলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কোনোদিন আমার মাকে চিনেও না, ওই পথে কোনোদিন যাই। ওই যে দেখেন পুটকা মাথায় দিয়া বড় বড় জুব্বা, দেখলেই চেনা যায়, না জানি কত বড় বুজুর্গান। তারা আল্লাহর ওলির সম্মান মর্যাদা দেখে হিংসায় ঈর্ষান্বিত হইয়া আমার মাকে কন্ট্যাক্ট করে একমাত্র আল্লাহর ওলিকে অপমান করার জন্য তারা আমার মাকে নিয়ে আসছে। সাথে সাথে আমার বাদশা যাইয়া তাদেরকে পাকড়াও করে বিচারের সম্মুখীন করাইয়া দিল। আর মেয়েটাকে ক্ষমা করে দিল। মেয়েটা তো অসহায়, সে তো অসহায়, তাকে ক্ষমা করে দেওয়া হলো। এটাই হলো অলিয়া উলিয়ার বিধান। তাকে টাকার লোভ দেখাইছে, তার তো টাকার দরকার, ঘরে খাবার নেই, অভাবে তার স্বভাব, এটা হয়। আর আমরা কত মানুষ অভাব নাই, তারপরে হাইদা হাইদা অন্যায় কাজে লিপ্ত হই। তো সেজন্য আমার খাজা বাবা ক্ষমা করে দিলেন। এটা আমি কেন বললাম? যে আপদে বিপদে যতই মুশকিলে পড়েন, আপনার গুরুকে যদি আপনি সেইভাবে প্রেম ডুরিতে বাঁধতে পারেন, তাহলে সে সবসময় আপনার সামনে উপস্থিত হয়ে যায়। আমার কাছে কেউ যদি কিছু বলে, আমি আবার সেইটা পৌঁছায় যাই আমার শালি বাবার দরবারে, আমার শফি বাবার কাছে। এই তো, এছাড়া তো আমার আর কোনো জায়গা নাই। সেখানে যখন আরজিটা পৌঁছায়া দেই, কিছু নজর নেওয়াজ দিয়ে দেই, ইনশাল্লাহ মালিকের তরফ থেকে ওলির উসিলায় সেটার সমাধান। আশা করি আমি আমার বাবাজিকে কথাটা বলার চেষ্টা করলাম।
সেই মানুষটাকে আমার লালন সাইজি বলেছে। মানুষ ছাড়া খাবারে মানুষ ছাড়া খাবারে তুই মুলহারানি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বিদলে মৃণালে মনের মানুষ সুজনে, বিদলে মৃণালে বিদলে মৃণালে মনের মানুষ সুজনে, আর চেতন গুরুর কৃপা হলে জানতে পারবি, চেতন গুরুর কৃপা হলে জানতে পারবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোকলতা, মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোকলতা, ওরে জেনে শুনে নোয়া মাথা যাতে তোরবি, জেনে শুনে নোয়া মাথা যাতে তোরবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন্ডে আমার, ও দেখবি ঘর অন্ধকার, মানুষ ছাড়া মন্ডে আমার, মানুষ ছাড়া মন্ডে আমার, ও দেখবি ঘর অন্ধকার। ফকির লালন বলে মানুষ আকার ভজলে তরিবি, লালন বলে মানুষ আকার ভজলে তরিবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি।